রিজেক্ট হচ্ছে তাহলে। ওকে, দেখো মানে তৃণভূমি কোথায় গড়ে ওঠে? স্পেশালি যে সমস্ত অঞ্চলে কম বৃষ্টিপাত হয়, ঠিক আছে, মানে খরা প্রবণ অঞ্চল, সেখানে অল্প বৃষ্টিপাত হয়, এবং বা কোনো কোনো অঞ্চল রয়েছে শীত প্রধান অঞ্চল, ঠিক আছে, বা কিছু কিছু অঞ্চল আছে প্রচন্ড শীত প্রধান অঞ্চল, তবে মাঝে মাঝে সেখানে কি হয়, উম, শীত প্রধান অঞ্চলে কি হয়, বরফে ঢাকা থাকে। তো কিছু সময়, বছরের কিছু সময় সেই বরফ মানে কভার মানে উঠে যায়, বরফ চলে যায়, ফলে কি হয় ওই অঞ্চলে খুব একটা মানে বৃক্ষ, বড় বড় গাছ জন্মাতে পারে না, সেখানে তৃণভূমি জন্মায়, ঠিক আছে। স্পেশালি তৃণভূমি মানে ঘাস জন্মায়, ঠিক আছে, এই ঘাসগুলো বিভিন্ন রকমের হয়ে থাকে, এগুলোকে তৃণভূমি বলা হয়। তাহলে তৃণভূমি কোথায় জন্মায়? স্পেশালি মানে কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে, এবং মানে যেখানে খরা প্রবণ অঞ্চল রয়েছে এবং শীত প্রধান অঞ্চল রয়েছে, সেই সমস্ত শুষ্ক পরিবেশে তৃণভূমি জন্মায়, ঠিক আছে। এবার এই তৃণভূমি গুলিকে তাদের মানে উচ্চতা অনুযায়ী বা গাছের প্রকৃতি অনুযায়ী ইত্যাদি, তাদের বা তৃণভূমির বৈশিষ্ট্য অনুযায়ী তৃণভূমিকে মোটামুটি দুটো ভাগে ভাগ করা হয়ে থাকে। দুই প্রকারের তৃণভূমি হয়ে থাকে। একটা কি ট্রপিক্যাল অর্থাৎ ক্রান্তীয় তৃণভূমি, আরেকটা হচ্ছে নাতিশীতোষ্ণ তৃণভূমি, ঠিক আছে। এই ক্রান্তীয় তৃণভূমি অঞ্চল পৃথিবীর বিভিন্ন স্থানে দেখা যায়। ইংলিশটা কি বললেন? এটা ট্রপিক্যাল, আর একটা কি বললেন? একটা ট্রপিক্যাল গ্রাসল্যান্ড আর একটা টেম্পারেট গ্রাসল্যান্ড। ঠিক আছে। ওকে, দেখো এবার আমি ক্রান্তি, এটা পৃথিবীর ম্যাপ আঁকলাম, ঠিক আছে, এটা হচ্ছে নিরক্ষরেখা, এই নিরক্ষরেখার উভয় গোলার্ধে, ঠিক আছে, নিরক্ষরেখার উভয় গোলার্ধে মানে এই ক্রান্তীয় তৃণভূমি দেখা যায়। কত ডিগ্রি থেকে কত ডিগ্রি? শেয়ার করছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে না তো। ও আচ্ছা আচ্ছা, আঁকলাম না তোমার। দেখতে পাচ্ছ? হ্যাঁ। দেখো উভয় গোলার্ধের মানে পৃথিবীর অক্ষাংশগত দিক থেকে উভয় গোলার্ধে 5 থেকে 20 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে এই ক্রান্তীয় তৃণভূমি পৃথিবীর মানে ল্যান্ডের অভ্যন্তরভাগে এই ক্রান্তীয় তৃণভূমি মানে অভ্যন্তরভাগে এই ক্রান্তীয় তৃণভূমি দেখা যায়, ঠিক আছে। এই ক্রান্তীয় তৃণভূমিগুলো গাছপালা খুবই মানে বিভিন্ন টাইপের হয়ে থাকে। এই ক্রান্তীয় তৃণভূমিকে স্পেশালি একটা নাম দেওয়া হয়েছে, তার নাম হচ্ছে সাভানা।
ঠিক আছে, ক্রান্তীয় তৃণভূমির অন্য একটা নাম রয়েছে যেটাকে ক্রান্তীয় তৃণভূমিকে সাভানা তৃণভূমিও বলা হয়। ওকে, আফ্রিকাতে, এটা তো আফ্রিকাতে বলা হয় তাই তো? হ্যাঁ সব জায়গায় রয়েছে, সবই আফ্রিকাতেও পাওয়া যায় বা অন্যান্য। সাভানা তার মানে নিরক্ষীয় অঞ্চলের কাছাকাছি গুলো নাকি? দেখো আমি পড়িয়ে দিলে তারপর বুঝতে পেরে যাবে। দেখো 4টে মহাদেশ রয়েছে, 4টে মহাদেশের মধ্যে এই ক্রান্তীয় তৃণভূমি দেখা যায়। ওকে, প্রথমত আসো দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকা বিস্তীর্ণ অঞ্চলে, আচ্ছা আগে করিয়ে দিই তারপর ম্যাপ দেখাচ্ছি। দক্ষিণ আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চলে স্পেশালি ওই যে সাভানা তৃণ আমাজন অববাহিকা রয়েছে, আমাজন অববাহিকার ব্রাজিল, কলম্বিয়া, ভেনেজুয়েলা, প্যারাগুয়ে এই সমস্ত অঞ্চলে এই ক্রান্তীয় তৃণভূমি দেখা যায়। এই সমস্ত অঞ্চলে ক্রান্তীয় তৃণভূমি দেখা যায়। ঠিক আছে, এই ক্রান্তীয় তৃণভূমি বা সাভানা এটা পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত। বিভিন্ন দেশে বিভিন্ন নামে এই ক্রান্তীয় তৃণভূমি পরিচিত, এটা একটু একটু জানতে হবে। ঠিক আছে, যেমন ভেনেজুয়েলা বলে একটা দেশ রয়েছে দক্ষিণ আমেরিকা। ভেনেজুয়েলা, লানোস নাকি নাম? ভেনেজুয়েলা লানোস নাকি নাম না স্যার? হ্যাঁ, এই ক্রান্তীয় তৃণভূমি ল্যানোস নামে পরিচিত। স্যার একই জিনিস নাম আলাদা তাই তো? হুম, এবার ব্রাজিলে, ব্রাজিলে এই ক্রান্তীয় তৃণভূমি ক্যাম্পোস, ক্যাম্পোস। ক্যাম্পোস নামে পরিচিত। আমাজন তো ব্রাজিলে, তাহলে আমাজনের সেলভা অরণ্য বলে না? অরণ্য আলাদা, তৃণভূমি আলাদা। অরণ্য মানে গাছ রয়েছে, বড় বড় গাছ। সেলভাটা অরণ্য না সেলভাটা তৃণভূমি কোনটা? সেলভা অরণ্য, আর তৃণভূমি মানে ছোট ছোট ঘাস। ব্রাজিলে ক্যাম্পোস, ভেনেজুয়েলা ল্যানোস হয়েছে। এবার চলো আর্জেন্টিনা। ক্যাম্পোস। আর্জেন্টিনা এবং প্যারাগুয়ে, এটাকে বলা হয় গ্র্যান্ড চাকো। গ্র্যান্ড চাকো বলা হয় আর্জেন্টিনা এবং প্যারাগুয়ে, এই দুটো দেশে এই ক্রান্তীয় তৃণভূমি গ্র্যান্ড চাকো নামে পরিচিত। এবার আমরা যদি ম্যাপে দেখি, এই ম্যাপের মধ্যে এই অনেক দেশগুলো মানে এটা হচ্ছে ব্রাজিল, ঠিক আছে, প্যারাগুয়ে, আর্জেন্টিনা একটু নিচে হবে। ঠিক আছে, এই সমস্ত দেশে এই ক্রান্তীয় তৃণভূমি অনেকগুলো নামে আমরা জানলাম, অনেকগুলো নামে পরিচিত এটা আমরা জানলাম। যেমন ভেনেজুয়েলাতে ল্যানোস, ব্রাজিলে ক্যাম্পোস, আর্জেন্টিনা এবং প্যারাগুয়েতে গ্রান্ড চাকো নামে পরিচিত তৃণভূমি। তৃণভূমি আর বৃক্ষের মধ্যে পার্থক্য কি? অরণ্যের মধ্যে পার্থক্য, সাভানা তৃণভূমি, ঠিক আছে, যেটা অ্যামাজন অববাহিকায়, এটা ব্রাজিলে বলছে অ্যামাজন অববাহিকায় পাওয়া যায় হচ্ছে মানে অরণ্য, ঠিক আছে, যেখানে বড় বড় গাছ রয়েছে, বৃক্ষ রয়েছে। আর তৃণভূমি মানে ছোট ছোট, মানে ছোট বড় অনেক ঘাস জাতীয় গুল্ম, এটা হচ্ছে তৃণভূমি। সরি, দক্ষিণ আমেরিকা তো হয়ে গেল।
আফ্রিকা। আফ্রিকা মহাদেশে কি কন্টিনেন্ট হিসেবে লিখবো, কন্টিনেন্ট হিসেবে? হ্যাঁ, আফ্রিকা মহাদেশ, এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আফ্রিকা মহাদেশ। আফ্রিকা মহাদেশ তোমরা লোকেশন যদি আমরা দেখি, এই 0 ডিগ্রি মাঝ বরাবর আফ্রিকা মহাদেশের মধ্যে দিয়ে নিরক্ষরেখা বেশি রয়েছে। সেইখানে এই অঞ্চলে যেমন প্রচুর বৃষ্টিপাত হয়, এই প্রচুর উষ্ণতা এবং প্রচুর বৃষ্টিপাত এই নিরক্ষীয় অঞ্চল বরাবর দেখা যায়। ঠিক সেরকম আরো দক্ষিণের দিকে কি হচ্ছে, বৃষ্টিপাত কম, অপেক্ষাকৃত কম বৃষ্টিপাত হয়। আফ্রিকার মরুভূমিও তৈরি হয়েছে এই কারণে। ঠিক আছে, যে কারণে এই অঞ্চলে অর্থাৎ আফ্রিকা মহাদেশে অনেকগুলো দেশে এই সাভানা তৃণভূমি বা ক্রান্তীয় তৃণভূমি দেখা যায়। ঠিক আছে, তার মানে ক্রান্তীয় তৃণভূমির আরেক নাম সাভানা। এবার সাভানায় বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত, হ্যাঁ তাই তো? হ্যাঁ, তবে স্পেশালি আচ্ছা। হ্যাঁ, এই সাভানা তৃণভূমি স্পেশালি আফ্রিকাতে, মানে আফ্রিকাতেই সব থেকে বেশি সাভানা তৃণভূমি রয়েছে। ঠিক আছে, এই সাভানা তৃণভূমি অনেকগুলো দেশে, এই সাভানা অর্থাৎ আফ্রিকাতে, আফ্রিকা মহাদেশে এই তৃণভূমি অর্থাৎ ক্রান্তীয় তৃণভূমি সাভানা নামে পরিচিত। এটা এই ক্রান্তীয় তৃণভূমি আফ্রিকাতে সাভানা নামে পরিচিত, মানে এই অঞ্চলে সাভানা নামে পরিচিত ক্রান্তীয় তৃণভূমি স্পেশালি পার্টিকুলারলি। এই সাভানা তৃণভূমি পৃথিবীর সব থেকে বড় বনভূমি, এই সরি বনভূমি না, পৃথিবীর সব থেকে বড় তৃণভূমি। পৃথিবীর সব থেকে বড় তৃণভূমি হচ্ছে সাভানা তৃণভূমি। অনেকগুলো দেশে এই সাভানা তৃণভূমি দেখা যায়। ঠিক আছে, নাইজেরিয়া, নাইজার, ঘানা, ঠিক আছে, গিনি, সুদান, এই সমস্ত দেশে, অনেকগুলো দেশে, ছোট ছোট দেশ তো, অনেকগুলো দেশ মিলে এই তৃণভূমি দেখা যায়। এছাড়াও আফ্রিকার কয়েকটা দেশে এই ক্রান্তীয় তৃণভূমি অন্য নামে পরিচিত। ঠিক আছে, যেমন জিম্বাবুয়ে, আফ্রিকাতে সাভানা। জিম্বাবুয়ে, পার্কল্যান্ড নামে পরিচিত। জিম্বাবুয়ে পার্কল্যান্ড নামে পরিচিত। এটা হচ্ছে আফ্রিকা, আফ্রিকার এই বিস্তীর্ণ অঞ্চলে এটা পার্কল্যান্ড। পার্কল্যান্ড তৃণভূমি, সাভানা তৃণভূমি। হয়েছে, এটা বোঝা গেল। হ্যালো, বোঝা গেল এটা? হ্যাঁ স্যার। ওশিয়ান, এখান থেকে ওই একটাই পার্কল্যান্ড? হুম, ওশিয়ানিয়াতে একটাই, স্পেশালি অস্ট্রেলিয়াতে এই তৃণভূমি দেখা যায়। হুম, কে কেন ঘুমাচ্ছে? সবে ঘুমানো শুরু হয়েছে, সবে ঘুমালো।
কোথায় বুঝছো গিফট ঠিক আছে, অস্ট্রেলিয়া লেখা নাও মিচেল। অস্ট্রেলিয়া মিচেল তৃণভূমি। এদিকে কি মিচেল স্টার্কের জন্ম? হ্যাঁ, মিচেল স্টার্ক এই তৃণভূমি থেকে, হয়তো তৃণভূমিতে জন্ম হয়েছে মনে হয়। ডাউনসও তো হবে। হ্যাঁ, ডাউনস ওটা টেম্পারেট হবে। এটা হচ্ছে ডাউন। ডাউনসটা টেম্পারেট। হ্যাঁ, এই ভাঙছিস না, খুলতে হবে না, এটা মিচেল। মিচেল আর বাকি হলো এশিয়া। এই এশিয়াতে অস্ট্রেলিয়ার ওই আপার পোর্শনটা কি ট্রপিক্যাল এরিয়ার মধ্যে পড়ছে? ওদের তো এখানে প্রচুর ঠান্ডা। মানে অস্ট্রেলিয়াও ট্রপিক্যাল এরিয়ার মধ্যে পড়ে, আমি জানতাম না। অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব অংশ, উত্তর পশ্চিম অংশ, অস্ট্রেলিয়ায় মরুভূমিও রয়েছে। মানে অস্ট্রেলিয়ার মরুভূমি বলতে কিছু বৃষ্টিহীন অঞ্চল রয়েছে উত্তর পশ্চিম অংশে, উত্তর পশ্চিম এবং উত্তর পূর্ব অংশে। পরের দেখো এশিয়া বিভিন্ন এশিয়াতে খুব একটা দেখা যায় না। ওই ইন্দোনেশিয়াতে একমাত্র এবং ভারতের অল্প একটু একটু দেখা যায়, ভারতের পশ্চিম ঘাট পর্বতের পূর্ব দিকে, আর হচ্ছে ইন্দোনেশিয়াতে দেখা যায়। ঠিক আছে, এশিয়ার মধ্যে লেখা ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়াতে এই তৃণভূমি, মানে এই ক্রান্তীয় তৃণভূমি আলং আলং নামে পরিচিত। আলং আলং। এবং ভারতে এটাকে বলে সাভানা। হুম, কার এই ফোন কি করবো, মারবো এক্ষুনি। এই সাভানা তৃণভূমি এই ভারতের পশ্চিম ঘাট পর্বতের পূর্ব দিকে এটা দেখা যায়, অল্প একটু অংশে সাভানা তৃণভূমি দেখা যায়। হুম, না এখন হবে না, এখন পড়াচ্ছি। এবার আচ্ছা, হয়ে গেল না? আর কেউ নেই তো? আর নেই তো কেউ? সব হয়ে গেল তো, 4টে মহাদেশ হয়ে গেল। আচ্ছা, এবার আমরা নাতিশীতোষ্ণ তৃণভূমি সম্পর্কে আমরা একটু জানবো। ঠিক আছে, এই তৃণভূমিগুলো মানে বিভিন্ন, এই তৃণভূমিতে বিভিন্ন উদ্ভিদ জন্মায়, না সরি, বিভিন্ন প্রাণী বা হচ্ছে বায়োডাইভার্সিটি এই সমস্ত তৃণভূমিতে রয়েছে, ওগুলো আমাদের দরকার নেই। এবার আমরা পড়বো হচ্ছে নাতিশীতোষ্ণ তৃণভূমি, যেটার অপর নাম স্টেপস বলা হয়। ঠিক আছে, তো দেখো নাতিশীতোষ্ণ তৃণভূমি। তৃণভূমি হতে গেলে কত বৃষ্টিপাত লাগবে মিনিমাম? হ্যাঁ, তৃণভূমি হতে গেলে মোটামুটি ওই 25 সেমির কম, মানে প্রায় 18 থেকে 22 বা 23 সেন্টিমিটার বৃষ্টিপাত প্রয়োজন হয়। ঠিক আছে, এর থেকে বেশি বৃষ্টি হলে হবে না, মানে বৃষ্টিপাতের পরিমাণ কম হতে হবে। ঠিক আছে, মানে প্রায়, এবারে কি বলতো, এটা অঞ্চল ভেদে ভেরিয়েশন, ঠিক আছে, দেখা যায়। যেমন শীত প্রধান অঞ্চলে একটা রেঞ্জের মধ্যে দেখা যায়, মানে প্রায় হচ্ছে 20 থেকে 25 সেমি, মানে 25, মানে বৃষ্টিপাতের কথা বলছি, এই উষ্ণতার কথা বলছি, 20 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার মধ্যে এই ক্রান্তীয় তৃণভূমি, এই সরি নাতিশীতোষ্ণ, ক্রান্তীয় না নাতিশীতোষ্ণ বলছো?
বলছে এই গ্রাসল্যান্ড যদি তৈরি হয় তার জন্য এই দেখো টেম্পারেচার এই আর গ্রাসল্যান্ড বৃষ্টিপাত যে কোনো কত জায়গায় বেশি? সেই ক্রান্তীয় হতে পারে আর এই সব জায়গায় লিখছে না, ক্রান্তীয় হতে পারে বা নাতিশীতোষ্ণ হতে পারে, এখানে ক্রান্তীয়তে তো একটু বেশি বৃষ্টিপাত দরকার, তাই না? হ্যাঁ, ক্রান্তীয় এবং নাতিশীতোষ্ণ ক্ষেত্রে মানে যে অঞ্চলে যেমন নর্মাল অবস্থা তার থেকে একটু কম বৃষ্টিপাত হতে হবে, তাহলে এই তৃণভূমি জন্মাবে। যেমন আমাদের ক্রান্তীয় অঞ্চলের ক্ষেত্রে বৃষ্টিপাত মোটামুটি ওই 75 থেকে মানে 75-এর কম, 25 থেকে ওই 75-এর মধ্যে বা 100 সেমির মধ্যে বৃষ্টিপাত থাকতে হবে, এর থেকে বেশি হলে হবে না, তাহলে আর গাছ জন্মাবে না। মানে ওই তখন ওই বড় বড় বৃক্ষ জন্মে, মানে গাছপালা হয়ে যাবে, তখন আর এই তৃণভূমি জন্মাবে না। বা এটা বৃষ্টিপাতের কথা বললাম। আবার যদি বলা হয় উষ্ণতা, টেম্পারেচার 20 ডিগ্রি থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড প্রয়োজন হয়। আর রেনফল 75 থেকে 120 মিলিমিটার, না সরি মিলিমিটার না, সেন্টিমিটার, সেন্টিমিটার বৃষ্টিপাত দরকার হয়। এইটা টেম্পারেট হয়ে গেল, তো এটা এটা টেম্পারেটের না, এটা হচ্ছে ক্রান্তীয় তৃণভূমি। ঠিক আছে, আর এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে টেম্পারেট বা নাতিশীতোষ্ণ তৃণভূমি। এখন নাতিশীতোষ্ণ, এই নাতিশীতোষ্ণ তৃণভূমিতে এখানে উষ্ণতা ও বৃষ্টিপাতের ভেরিয়েশন লক্ষ্য করা যায়। ঠিক আছে, এখানে গ্রীষ্মকাল আবার শীতকালের মধ্যে, গ্রীষ্মকালে একটা সময় একটা টেম্পারেচার, আবার গ্রীষ্মকালে একটা টেম্পারেচার, আমরা একটা অ্যাভারেজ টেম্পারেচার মোটামুটি 17 থেকে 23 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার মধ্যে এই নাতিশীতোষ্ণ তৃণভূমি জন্মায়। ঠিক আছে, আর বৃষ্টিপাত এখানে যেহেতু কম বৃষ্টিপাত হয়, রেইনফল, সেখানে আরো কম বৃষ্টিপাত হতে হবে। ঠিক আছে, 20 থেকে 50 সেমি বৃষ্টিপাত হতে হবে, তাহলে এই নাতিশীতোষ্ণ তৃণভূমি জন্মাবে। কারণ এখানে তো কম, এমনিতে নাতিশীতোষ্ণ অঞ্চলে বৃষ্টি কম হয়, আরো কম হতে হবে। এই নাতিশীতোষ্ণ তৃণভূমি আবার পৃথিবীর নাতিশীতোষ্ণ তৃণভূমি, এবার তুমি বলবে স্যার এটা কোথায় পাওয়া যায়, কত ডিগ্রি অক্ষাংশের মধ্যে পাওয়া যায়? প্রায় 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি উত্তর আর দক্ষিণ অক্ষাংশের মধ্যে এই ধরনের নাতিশীতোষ্ণ তৃণভূমি লক্ষ্য করা যায়। যদি দেশ হিসাবে দেখি, স্পেশালি ইউরোপ মহাদেশে, আমেরিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা মহাদেশে এবং আমাদের এশিয়া মহাদেশে হবে না, এশিয়া মহাদেশ হবে না, ওই আফ্রিকা দক্ষিণ অংশ আর হচ্ছে ওসিয়ানিয়ার কিছু অংশে এই নাতিশীতোষ্ণ তৃণভূমি দেখা যায়। ওকে, তো এবার চলে নাও ইউরোপ, ইউরেশিয়া যেটাকে বলা হয়, ইউরেশিয়া বা ইউরোপীয় আগের পেজটা একটু দেখি। ঠিক আছে। দেখো ইউরেশিয়ার একটা সব থেকে মানে অনেকগুলো দেশ, রাশিয়া, কিরগিজস্তান, উজবেকিস্তান, ইউক্রেন, উত্তর মানে অ্যাকচুয়ালি এই ইউরোপ মহাদেশ যেটা দেখতে পাচ্ছ এর উত্তর অংশে এটাকে স্টেপস বলা হয়। এই অংশে যে তৃণভূমি দেখা যায়, এই উত্তর কি লিখবো এটা সেটা কি বলেন, রাশিয়া আরেকবার লিখবো? বলবেন? লেখে ইউরেশিয়ার স্টেপস, স্টেপস তৃণভূমি, ইউরেশিয়া স্টেপস। অনেকগুলো দেশ, রাশিয়া লিখে নাও, রাশিয়া, ইউক্রেন, উজবেকিস্তান, কাজাখস্তান, তারপরে কিরগিজস্তান, অনেকগুলো দেশ দেখা যায়। ঠিক আছে, এটা বিশ্বের বৃহত্তম, আপনি তো ওটা লিখলেন লার্জেস্ট গ্রাসল্যান্ড, সাভানাকে। আরে ভাই বিশ্বের বৃহত্তম নাতিশীতোষ্ণ তৃণভূমি এটা।
ওইটা সবকিছু মিলিয়ে লার্জেস্ট শোনো, সাভানাটা। সাভানা মানে আমি বুঝতে পারছি ট্রপিক্যাল আপনি আর টেম্পারেটটা আলাদা করছেন, কিন্তু আমি বলছি যে টোটাল সব মিলিয়ে লার্জেস্ট কোনটা? সব মিলিয়ে লার্জেস্ট স্টেট এরকম তুমি আবার আর উল্টোপাল্টা সাভানা? প্রশ্ন করছো কেন? এরকম ভাবে প্রশ্ন হবে না। ওরকম ভাবে হলে সব থেকে এরকম প্রশ্ন হবে যদি তৃণভূমি আসে, এরকম হবে পৃথিবী, যদি এই কান্ট্রি অথবা নাতিস্থানে লেখা লেখা থাকবে, যে কোনো একটা লেখা থাকবে। উত্তর আমেরিকা। উত্তর আমেরিকাতে এই কান্ট্রি, এই সরি, নাতিশীতোষ্ণ তৃণভূমি প্রেইরি। পেরি নামে পরিচিত। পেরি নামে পরিচিত। এবার চলো দক্ষিণ আমেরিকা। পম্পাস। পম্পাস। দক্ষিণ আমেরিকা পম্পাস নামে পরিচিত। আর একটা কি হচ্ছে আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা। ভেল্ড। দক্ষিণ আফ্রিকা এই তৃণভূমি ভেল্ড নামে পরিচিত। ওকে, এবারে ওশিয়ানিয়াতে চলে যাব। ওশিয়ানিয়া আর লিখছি না, এবারে একেবারে অস্ট্রেলিয়া লিখে নাও। অস্ট্রেলিয়া। ডাউন্স। অস্ট্রেলিয়া এই তৃণভূমি ডাউন্স নামে পরিচিত। আরেকটা দেশ আছে নিউজিল্যান্ড। ক্যান্টারবারি। ক্যান্টারবেরি। 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 ক্যান্টারবেরি বলা হয়। ঠিক আছে, এছাড়াও আর একটা কয়েকটা দেশ আছে, হাঙ্গেরি। পুস্তাজ। হুম, হাঙ্গেরি পুস্তাজ নামে পরিচিত। ঠিক আছে, এই হলো টোটাল তৃণভূমি। বুঝে গেল? আশা করি অসুবিধা হবে না।